আসসালামু আলাইকুম। জি উস্তাদ, জি পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমাদের মাঝে ইসলামের সঙ্গে বলতে পারেন এরকম কেউ আছেন? আজকে উন্মুক্ত করে দেওয়া হলো। যে পারেন বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ধন্যবাদ উস্তাদজি, খুব ভালো লাগতেছে আজকে। আছেন কেউ? না, জি না। ইফতেখার ভাই, মমিন ভাই, জফিরুল ভাই, কেউ নাই? আসসালামু আলাইকুম। ভুলে জি, ওয়ালাইকুম আসসালাম। জফিরুল ভাই, আপনি বলুন। হ্যাঁ, বলো। কলকাতার আমি মানুষ, আপনি ধরেন শুরু আমি করেন। জেনারেল শিক্ষায় আমি ধরেন শিক্ষিত, কোনো মাদ্রাসায় পড়িনি, তো আমি আপনাদের সম্মুখে একটু কোরআন তেলাওয়াত শোনাই। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিক। যাক, শুকরিয়া আল্লাহর কাছে। আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে শেষ অনুষ্ঠান শুরু হলো। শেষ অনুষ্ঠান আর শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতদিন পর্যন্ত আমরা আরবি ভাষা শিক্ষা করছি। আরবি ভাষা শেখার জন্য আমরা অনেক সময় ব্যয় করেছি। এটাকে বলা যায় ইনভেস্ট করা আর কি। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সময়টাকে ইনভেস্ট করা। একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আমাদের চেষ্টাটাই হচ্ছে আল্লাহ চান, আর কিছুই না। আমরা পারছি বা না পারছি সেটা আমাদের শারীরিক কিংবা মানসিক দুর্বলতার কারণে আমরা ব্যর্থ হতে পারি, কিন্তু আমাদের কাছ থেকে মহান আল্লাহ যেটা চান সেটা হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা। এই প্রচেষ্টা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে নিতান্তই দুঃখজনক বিষয়। এজন্য আমাদের উচিত আমাদের চেষ্টার যতটুকু আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা পান অতটুকু দেয়া। একটা জিনিস, আজকে যেহেতু শেষ বিষয় বা শেষ ক্লাস, কয়েকটা কথা না বললেই নয় এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম
তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মা যে ঈসা ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার যখন শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি শুনতে পাইতেছি। তো ওনার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভূমিষ্ঠ হবে তখন তিনি একটি খেজুর গাছের নিচে ছিলেন। তো খেজুর গাছের ডাল তো নিশ্চয়ই শক্ত, এটা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবে আমরা বড়ই গাছে নাড়া দেই বড়ু পাড়ার জন্য। এভাবে অনেক কিছু গাছ আছে যেগুলো নাকি নাড়া দিলে উপর থেকে ফল টপ টপ করে পড়ে। কিন্তু খেজুর গাছ এমন একটি গাছ যে গাছ নাড়া দিলে খেজুর পড়ে, এরকম কি আছে মনে হয়? জি না না। উস্তাদ জি। খেজুর গাছ অনেক শক্ত হয় স্বাভাবিকভাবে। আর যারা সৌদি গিয়েছেন তারা দেখবেন সৌদির গাছগুলো আরো মজবুত, আরো শক্ত। তো সে লক্ষ্যে বলা যায় খেজুর গাছ প্রচন্ড রূপে শক্ত হয়। তো খেজুর গাছে নাড়া দিলে কখনোই উপর থেকে খেজুর পড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি খেজুর গাছের নিচে বসেছিলেন, ক্ষুধার্ত ছিলেন, তখন মহান আল্লাহ তাকে বলেছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়্যা ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। যারা হাফেজ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আয়াতগুলো। তো আল্লাহ বলছেন, হে মারিয়াম, তুমি গাছে হাত দিয়ে গাছটাকে নাড়া দাও, উপর থেকে কাঁচা পাকা খেজুর পড়বে। এখন প্রথমত হচ্ছে মারিয়াম হচ্ছেন একজন স্ত্রীলোক, তার উপর আবার তিনি প্রসূতি, মাত্র গর্ভপাত হবে, বাচ্চা হবে। তো ওই মুহূর্তে ওনার শরীরে কেমন শক্তি আছে কি মনে হয় আপনাদের? অনেক শক্তি? অনেকে দুর্বল হয়ে জি যায়। না উস্তাদ জি, দুর্বল। কত দুর্বল, কত দুর্বল তিনি। স্বাভাবিক এই অবস্থায় আমাদের মা বোনদেরকে আমরা কত, আমাদের স্ত্রীদেরকে কত কষ্ট করতে হয় তাদের, তাদেরকে হুইল চেয়ারে বসায় নিয়ে যেতে হয়, কিংবা আহ, চলন্ত বিছানায় শোয়ায় তারপরে এদিক সেদিক নিতে হয়। তো ওই মুহূর্তে আল্লাহ তাআলা মারিয়ামকে বলছেন, মারিয়াম ওহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলা, তুমি এই খেজুর গাছে নাড়া দাও। সুবহানাল্লাহ। মানে এইটাদের আমাদের কত বড় শিক্ষা আমরা যদি বুঝতাম। আল্লাহ তাআলা মারিয়ামকেও ছাড়েন নাই যে কাজ করতে হবে, বাকিটা আমি তোমাকে দেব। অর্থাৎ অটোমেটিকলি উপর থেকে কাঁচা পাকা খেজুর আমি তোমাকে দিচ্ছি না, তুমি অন্তত গাছটাকে হাত দাও এবং নাড়া দেওয়ার মতো একটা ভঙ্গিমা রাখো, বাকি আমি উপর থেকে কাঁচা পাকা খেজুরের ব্যবস্থা করে দেব। মহান আল্লাহ তো চাইলেই বলতে পারতেন যে থাক তুমি বসে থাকো চুপচাপ, আমি উপর থেকে কাঁচা পাকা খেজুরের ব্যবস্থা করি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তা না করে মারিয়ামকে বলছেন তুমি খেজুর গাছটাকে নাড়া দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয়। শুধু এটাই না, কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে এরকম আমাদেরকে শিখাইছেন যে বান্দা তার চেষ্টা করতে হবে, বান্দার চেষ্টা না করলে আল্লাহর পক্ষ থেকে যে নসর, সাহায্য, এটা আসবে না। তো আমরা আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত যারা চেষ্টা করেছি, তারপরেও যদি না পারি, সেটা মানসিক ভাবে আমরা ব্যর্থ। মানসিক ভাবে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। খলাকাল ইনসানু দাঈফা, আমরা, আল্লাহ তাআলা বলছেন যে আমি ইনসানকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, সেই সুবাদে আমরা দুর্বল। আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল বানাইছেন। মেধা শক্তির দিক দিয়ে আমরা দুর্বল হতে পারি, শারীরিক ভাবে আমরা দুর্বল হতে পারি। তো ওই দুর্বলতা সত্ত্বেও আমরা যে চেষ্টা করেছি, এটাই হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া, অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক চেষ্টা প্রচেষ্টা বুঝে আমাদেরকে কল্যাণ দান করুন, সকল বলে আমি। আমিন। তো যাই হোক, আমিন। আজকে আমি আর কোনো নতুন পড়া দিচ্ছি না, যেহেতু পড়া দিলে আমাদের পড়া ধরতে হবে, সেই জন্য আমি আর পড়া দিচ্ছি না। আমি কিছু পড়া শুধু বুঝাই দিব আজকে। আজকে যেহেতু শেষ ক্লাস, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম একটা
আল জুমলাতুল ফিআলিয়ার মধ্যে ফেয়াল থাকে, ফাইল থাকে, মাফউল থাকে। মাফউল গুলো নসব বিশিষ্ট হয়, অর্থাৎ দুই জবর বিশিষ্ট হয়, আর ফাইল গুলো রফা বিশিষ্ট হয় তথা পেশ বিশিষ্ট হয়। তো এগুলো আমরা পড়েছিলাম, এই সমস্ত শব্দগুলো আমরা পড়েছিলাম। আল্লাহ, আমাদের জন্য এই শব্দার্থগুলো গত ক্লাসে দেয়া ছিল, কত থেকে নিয়ে বাউদা পর্যন্ত। এখন এগুলো যারা শিখেছেন তার সামনে অগ্রসর হতে পারবেন। এছাড়াও এসব তামরিনের মধ্যে আমি বলেছিলাম কুরবানির ছুটির কাজ, যেটা 1 থেকে 10 পর্যন্ত তামরিনের যে বিষয়টা লিপিবদ্ধ আছে, এগুলো চাইলেই আমরা এখন পারবো। হাযিহি মিকওয়াতুন, এভাবে আমরা যদি এগুলো পড়ি আমরা পারবো, যেহেতু আমরা ফেল নিয়ে আলোচনা করতেছি এবং ফেল সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট কি বলে এখন অনেক শিক্ষা হয়েছে। তো সেই সুবাদে বলা যায় আমরা ইনশাআল্লাহ ফেল সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, পারবো ইনশাআল্লাহ। তারপর মিজানুস সরফ। মিজানুস সরফে ইসমে আলা পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে, তাই না? জি ইসমে ভাইয়া। আলা, এই ইসমে আলা মানে হচ্ছে কোনো আহ, কোনো জিনিস, যন্ত্র আছে না, যন্ত্রের অর্থ দান করে যে সমস্ত শব্দ, ওইগুলোকেই বলা হয় ইসমে আলা। এর আগে আমরা শিখেছিলাম ইসমে জরফ। জরফ মানে হচ্ছে দুই প্রকার জরফ, জরফে জমান, জরফে মাকান। হ্যাঁ ভাই, আব্দুল্লাহ ভাই ফোন দিয়েছিলেন, আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা হচ্ছে, আব্দুল্লাহ ভাই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ, তো যাই হোক, মিজান মৌ সাহেব, মিজান মৌ সাহেবে আমরা ইসমে আলা পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। এছাড়া যে গর্দান গুলো আছে, এই গর্দান গুলো আমাদের প্রত্যেকেরই অনুধাবন করা এবং মুখের মধ্যে দ্রুততার সহিত যেন আসে, এভাবে আমরা ইনশাআল্লাহ এগুলো শিখবো। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, সাফাতুল মাসাদির কিতাবটা নিতে, যদি আপনাদের সত্যি মানসিকতা থাকে যে না আমরা ইনশাআল্লাহ আরবি ভাষা শিখবো, তবে সাফাতুল মাসাদিরটা আপনাদের এতটাই গুরুত্বপূর্ণ, যেমন আপনাদের খাবারের সাথে পানি যে গুরুত্বটা, অর্থাৎ পানি আপনাদের জীবনে যতটুকু কাজে দিবে বা আপনাদের জন্য মূল্যায়ন করবে, ঠিক তেমনি সাফাতুল মাসাদিরটাও এইসব আরবি শিখি বা এক কথায় আহ আরবি ভাষা শেখাটা আপনাদের জন্য অতটুকুই কাজে দিবে সাফাতুল মাসাদিরটা। হ্যাঁ, মমিন ভাই কিছু বলবেন আপনি? জি ওস্তাদ জি, আমি সফাতুল সে মাজার বলছি কিনে যে আনছি ওস্তাদ পরে জি। যে নতুন, জি মমিন ভাই কি বললেন? হ্যাঁ বলছি পরে যে কোনো ক্লাস জয়েন করবো আমরা বা কোনো নতুন কোর্স, তাতে মানে সাফাতুল মাসাদির পড়তে হবে তো মানে? সাফাতুল মাসাদিরটা আসলে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত নয়, এটা একটা আচ্ছা আচ্ছা। আলাদাভাবে নিজস্ব একটা গ্রন্থ। আপনি মানে এটা তার উপর যতটুকু পাণ্ডিত্য অর্জন করতে পারেন, আপনার ব্যক্তিগতভাবে আপনার জন্য এটা লাভ হবে। ধরতে গেলে হুজুর এটা একটা আরবি ডিকশনারি বলা যায় তো? হ্যাঁ হ্যাঁ, রাইট, আরবি ডিকশনারি বলা যায়, আরবি ডিকশনারি। যদিও মানে এটাকে শব্দকোষ বলতে পারেন, শব্দকোষ। আচ্ছা ডিকশনারিটা আচ্ছা। সাজানো গোছানো থাকে, সাফাতুল মাসাদির তো আর সাজানো গোছানোটা থাকে না। জি। এটা এখানে নিজেরাই পড়বো বাড়িতে? এখানে আমরা যেটা দেখতেছি, যেমন দেখুন, এবার থেকে অধিক ব্যবহৃত কয়েকটি মাসদার, এখানেও সাফাতুল মাসাদিরের কিছু বিষয় বা কিছু মাসদার গুলো এখানেও তুলে ধরা হয়েছে। আল জি গসল, ধৌত করা, তারপরে আল গলবু, জয়লাভ করা,
যত মাজদার শিখতে পারেন ততই আপনার জন্য লাভ। আর হিম্মত হারাবেন না, সবাইকে বলছি হিম্মত হারাবেন না, যেহেতু ধরেছেনই, আর একটু প্রচেষ্টা ইনশাল্লাহ। করেন। আল্লাহ তাআলা আপনাদের কামিয়াবি দান করুন। আচ্ছা, ইনশাল্লাহ। পড়াগুলো তো এখন রিভিশন হইলো, পিছনের সমস্ত পড়াগুলো কি কি দেওয়া ছিল, এখন আপনাদের কাছ থেকে কিছু মূল্যায়ন শুনবো। আপনারা বলেন কি কতটুকু বুঝলেন নাকি বুঝলেন না এই সম্পর্কে। সর্বপ্রথম গাফিরুন ভাই, আপনি বলুন এই ক্লাসগুলো পড়ে আপনার কতটুকু উপকার হয়েছে এবং আপনি আহ কি কি বুঝেন নাই এগুলো আমাদের সাথে একটু আলোচনা করেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা সাহেব, আশা করি আপনি এবং আমাদের স্টুডেন্টরা একাডেমির সকলে ভালো আছেন। আমি দু একটি কথা বলতে চাই। প্রথমে আমি জেনারেল শিক্ষায় আমি চলে গিয়েছিলাম। আমাদের ভারতবর্ষে আরাবিক একটা মাদ্রাসা ছিল, সেখানে আমি প্রাথমিকটা কেবল আপনার কোরআন মাজিদটা শিক্ষা অর্জন করেছিলাম। তারপরে আমি জেনারেল লাইনে চলে গিয়েছিলাম। আর কোরআন মাজিদটা আমি শিখেছিলাম আপনার এই যে আমাদের সমাজে যে সব আলেম আছেন তাদের কাছ থেকে, কিন্তু আমার তাজবিদ মাখরাজ কিছুই শিখায়নি তারা। সাধারণভাবে সাদা মাটা করে যে কোরআনটা পড়ে, এইভাবে আমি ভেবে নিয়েছিলাম যে আমি কোরআন হয়তো শিখে গেছি, আমি পড়তে পারছি, গ্রামের লোককে শোনাই যে আমি কোরআন পড়তে পারছি। তারপরে আমাদের রাজ্য একটা আছে আপনার কেরালা, ওখানে আপনার মালয়ালি ভাষা চলে ওখানে ভারতে। ওখানে আমাদের ভাই দিনী ভাই এখানে এসেছিলেন আমাদের পশ্চিম বাংলায়। তো বললো আমাদের একটা ওখানে মানে যারা দিন সম্পর্কে জানবে তাদের জন্য একটা ক্লাস হবে। তখন আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গিয়েছিলাম সেখানে, এবং তারা একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো আমি ইন্টারভিউ আমাকে সিলেক্ট করেছিলেন, ওখানে গেলাম। গিয়ে আমাদের একজন কর্ণাটকের একটা রাজ্য আছে, সেখানে একজন আলেম আছেন, ওনার নাম হচ্ছে মাওলানা উসমান বেগুনি, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে আহ ভালো করো। উনি আমাকে জিজ্ঞেস করছেন বাঙ্গাল সে কোন কোন আয়া। আমি আমি হাত তুললাম যে স্যার মে আয়া উধার বাঙ্গাল সে। তো বলো কোরআন আতি হে, বলছে তুমি কোরআন জানো, আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ আমি কোরআন তো জানি, আমাকে মাওলানা সাহেব বা আমাদের বাংলার মাওলানা সাহেবরা কোরআন শিখিয়েছে। তো আমাকে যখন কোরআন ধরেন বা বলতে বললো, তখন আমি একটা সূরা পড়ে শোনালাম। তো বলছে আব বাঙালি হে তো বাঙ্গাল মে কিউ কোরআন পড় রাহা হে। বলছে আমি বাঙালি, তো বাংলাতে কোরআন কেন পড়ছো, এটা অ্যারাবিক, এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি মে পড়ো। তো আমি ধরেন আরবি, তখন তো আমি তো বললাম স্যার আমি তো আরবি মে পড়া। ওদের ভাষা অতটা ধরেন বুঝতে আমার ই ছিল না, এত ছিল না, আমি তো আরবি মে পড়া। তো আরবি মে ये अरबिक नहीं है, বাঙ্গাল মে পড়া আপনি, বলছে বাংলা, আপনি বাংলাতে পড়েছেন আরবিতে পড়েননি। তো আমি তো জানি না, আমি ভাবছি এইভাবেই কোরআন পড়ে। তখন আমি আল্লাহর রহমতে আমি প্রচেষ্টা শুরু করে দিলাম যে ইনশাল্লাহ আমাকে তাহলে কোরআন তো আমাদের পড়াই হয় না, মানে তাজবিদ মাখরাজ কোথায় কিছুই ধরেন আমি এইসব জ্ঞান ছিল না। তখন অনেক প্রচেষ্টা, একজন কারি সাহেব আপনার ছিল আপনার আসাম বাড়ি, উনি বলছেন যে এটা খুবই কষ্টের ব্যাপার, একটু তাজবিদটা মাখারাজটা অনেক কষ্ট করতে হবে। আর আমাকে প্রথমে একটা আহ, সিন আর শিন এই দুটোর যে একটা পার্থক্য, এটাই মানে আমার মুখ দিয়ে মানে উচ্চারণই হচ্ছিল না। আমি বললাম এখান থেকে আমি ছেড়ে পালিয়ে যাবো, আমার দ্বারা হবে না। হ্যাঁ বলে এগুলা আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা তো এইসব পারবো না কারি হাফেজ সাহেব মাওলানাদের মতন করতে। ধরো আমার খুব দুঃখ হলো, আমি ভেবেছিলাম যে আমি ছেড়ে পালিয়ে যাই, হ্যাঁ যে এটা আমার দ্বারাই কোরআন শিক্ষা অর্জন হবে না। মানে সিন আর শিনের যে পার্থক্য, এটা আমার মুখ দিয়ে ধরেন কোনো মতেই বের হচ্ছিল না। আমি দোয়া করতে লাগলাম আল্লাহর কাছে। মাওলানা সাহেব বললে তুমি চেষ্টা করো, প্রচেষ্টা ছাড়িও না, আর দোয়া করো। আমি ধরেন কানতে লাগলাম যে আল্লাহ আমাকে কোরআন সঠিকভাবে শুদ্ধভাবে যে আমি পড়তে লাগি, এবং আমি প্রচেষ্টা ছাড়িনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন আপনার হয়তো আমি যে সোনায় সোনায় প্রায় প্রতিদিন কোরআন পড়ি। তো আস্তে 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 আমার ওই যে আপনার যেগুলো একদম সম্পূর্ণভাবে ভুল ছিল, সেটা আল্লাহর রহমতে দূর হয়ে গেছে। এখন আরো প্রচেষ্টা চালাচ্ছি, আমি এত দূর এসেছি। আর অ্যারাবিক সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। আপনার
আপনাদের এই কোর্সে আর এই আপনার ভর্তি হয়ে আমি অনেকটা প্রচেষ্টা চালালাম। আপনার ফেল কাকে বলে, ফেললে এই সিম কাকে বলে, আপনার ফেলের যে গঠনগুলো আমি করতে লাগলাম, মুখস্থ করি আর পড়ি, বুঝে বুঝে পড়ি, মানে পুরোপুরি মুখস্থ না করলে মানে কোনটা কোথা থেকে এসছে এইটা বোধোদয় যাতে হয় এইভাবে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের একাডেমিতে ভর্তি হয়ে আমার অনেকটা উন্নতি হয়েছে এবং অ্যারাবিক সম্বন্ধে যে আমার আরো পড়ার নলেজ মানে আরো যে আগ্রহ সেটা আরো বেড়ে গেছে। তা আপনারা দোয়া করবেন যাতে আমি এই একাডেমি থেকে আরো অনেক কিছু আমার নলেজ বাড়াতে পারি। মাওলানা সাহেব আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলম, কালাম এবং রিজিকের মধ্যে বারাকা দান করুন। আপনার যে প্রচেষ্টা, আপনার যে আকাঙ্ক্ষা, আগ্রহ, আল্লাহ তাআলা এই আগ্রহের মধ্যে আরো বরকত দান করুন। আমরা সকলে আপনার জন্য দোয়া করি। আপনারা যারা জেনারেল আছেন, আরবি শেখার জন্য উদ্গ্রীব প্রচেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদের সকলের জন্য মুখের জড়তা দূর করে দ্বীনি জ্ঞান দান করুন। আমিন। জি মনির ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, জি আমি খুবই নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া। আমার মনের একটা আশা ছিল যে আমি তলবে এলেম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছিলাম সবে কদর রাত্রে, যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিও তলবে এলেম অবস্থায়। আমি এটাই আমার মনের আশা ছিল ওস্তাদ জি। তো আল্লাহর কাছে শুকর, আপনাদের মতো একটা উস্তাদ পেয়ে আমি আপনাদের একাডেমিতে ভর্তি হইতে পাইরা যে আমার মনের আশাটা, আমি মনে করতেছি আল্লাহ আমার দোয়াটা ওই রাত্রে কবুল করছে। এর দ্বারা আমি খুবই আনন্দিত। আমি চাই যতদিন বেঁচে থাকবো ওস্তাদ জি আপনাদের একাডেমির সাথে সংশ্লিষ্ট থাকতে চাই। যত রকমের অপরাধী হোক, বলবে আদিবে মাফ করে আমাকে আপনাদের সাথে রাখবেন এবং আপনাদের যত কাজগুলো আগে বেড়ে যাইতেছে আরো চাই উন্নত হোক। আপনাদের এই একাডেমি, গোরাবা একাডেমির প্রতি আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমি অনেক উপকৃত হয়েছি আপনাদের মাধ্যমে ওস্তাদ জি, আরো উপকৃত হইতে চাই, এটা আমার দীর্ঘ আশা। ইনশাল্লাহ দোয়া করবেন ওস্তাদ জি, আমি যাতে, আমি এটাই মনের আশা যে আমার তলবে এলেম অবস্থায় আমার আমার নামটা তলবে এলেমদের খাতার মধ্যে থাকুক। আমিন আমিন, মাশাআল্লাহ মনির ভাই, আল্লাহ তাআলা আপনার মনের বাসনাগুলো কবুল করুন। আমিন আমিন। আমিন। ইফতেখার ভাই, আপনি বলুন কিছু। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আসলে আরবি পড়তে পারতাম কিছু কিছু, কিন্তু হরকত ছাড়া, হরকত ছাড়াটা আমার একটু সমস্যা হতো। একটু না, মানে ভালোই সমস্যা হতো। তো এখানে আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করলে কিছু কিছু পারি। তবে আমি এই জন্য চাইছি যে এই কোর্সটা আমি আবারও করার জন্য ইচ্ছা পোষণ করতেছি। আমি হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে কোর্সটা মানে সঠিকভাবে যেভাবে করা উচিত ছিল সেটা করতে পারি নাই, যার কারণে আমার দুর্বলতা রয়ে গেছে। আমি আশা করি উস্তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনার যে ব্যাচটা হবে সামনে, সেই ব্যাচে আমারে রাখার জন্য। আমি আশা করি আগামী আরেকটা সেশন যদি আমি কমপ্লিট করতে পারি, সেই সেশনে আশা করি এবারের থেকে আরো বেশি সময় দিব এবং আশা করি আরো একটু বেটার পারফরমেন্স করার চেষ্টা করব। আর মাশাআল্লাহ, এই আল্লাহ তাআলা গোরাবা একাডেমি আসলে যে কোর্সটা করছে, সাজাইছে যেভাবে, আসলে খুবই একটা উপকারী কোর্স বলে মনে করি। এই বলে আমি আমার কথা শেষ করছি আপাতত। জাযাকাল্লাহ ইফতেখার ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছি দিনের জন্য, দিনের স্বার্থে, আল্লাহর জন্য, আল্লাহ তাআলা দেখছেন এবং তদানুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাযা দান করুন। জি ইনশাআল্লাহ। ইদ্রিস আমিন। ভাই কিছু বলুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি খুবই আসলে আনন্দিত। আসলে বিষয়টা হচ্ছে আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং হাফজখানায় হাফেজ হয়েছি।
তারপরে আপনার সরকারি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসার মধ্যে 9 পর্যন্ত লেখাপড়া করেছিলাম। 9-এর পর থেকে এসএসসি পরীক্ষার প্রসেসিং এর সময় শারীরিক দুর্বলতার কারণে আমি একটা প্রাথমিকভাবে মুয়াজ্জিনের চাকরি নিয়েছিলাম। এরপর থেকে কর্মস্থলে মানে যে কোনো একটা কারণে কর্মস্থলে ঝুঁকে পড়ি। আলেম হবার আর সুযোগ হয়নি, সরকারি হোক কওমি মাদ্রাসায় হোক। তবে কওমি মাদ্রাসার পড়ার ইচ্ছা আমার খুব আকাঙ্ক্ষা ছিল। তো যে কারণে আমি এ পর্যন্ত পর থেকে আলহামদুলিল্লাহ এখন মসজিদে আছি, বিভিন্ন মসজিদের খেদমতে আছি, এখনো মসজিদের খেদমতে আছে। তা আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি আল্লাহর কাছে চাই, অনেক সময় যে মনিরবা বলছেন নামাজে দোয়া করেন, আমি ওই সময় দোয়া করি আল্লাহ আমাকে যেন আলেম বানিয়ে আপনি মৃত্যু দান করেন। যে কোনো কলা কৌশল হোক, যেভাবে হোক। আমি পাশের অনেক মাদ্রাসায় চেষ্টা করেছিলাম, দ্বিধাবোধের কারণে অনেক সময় সংকোচ বোধ করি, এজন্য ভর্তি হতে পারিনি সরাসরি গিয়ে। তো এজন্য তো এখন অনলাইন যখন অনলাইনে ক্লাস গুরাব একাডেমি যখন দেখলাম, আরো অন্যান্য একাডেমি দেখছি, কিন্তু সেখানে ব্যয়বহুল হওয়ার কারণে ভর্তি হতে পারে নাই। কিন্তু গুরাব একাডেমির মধ্যে যেভাবে আলহামদুলিল্লাহ একটা সুযোগ সুবিধা, নামের সাথে যে সিফাতের মিল রয়েছে, সে কারণে আমাদের জন্য কোর্সটা করতে একটু সহজ হয়েছে। তবে আমি চাই, আমার আকাঙ্ক্ষা হচ্ছে গুরাবা একাডেমির মাধ্যমে একটা আলেমা হওয়ার একটা কোর্স যদি পাশাপাশি আরবি, উর্দু, ফার্সি না আরগুলো, উর্দু, আরবি এবং বিভিন্ন নেশাবি যে সমস্ত শর্ট কোর্সের কিতাব যেগুলো পড়ানো হয়, এগুলো যদি রেখে আমাদের জন্য যদি একটা কোর্স এরকমভাবে তৈরি করানো হয়, যাহাতে আমরা মোটামুটি কিছুটা কিতাব, দর্শক কিতাব মানে বোঝার মতো একটা যোগ্যতা তৈরি হয়, এবং আলেম হওয়ার যে একটা আল্লাহ তাআলার কাছে যে একটা আকাঙ্ক্ষা, আলেম হওয়া উদ্দেশ্য বলতে কিছু অন্য কিছু উদ্দেশ্য নয়, দ্বীনের সাথে যাতে কোরআনটা মোটামুটি নিজে পড়ে নিজে কোরআনের অর্থটা যাতে বুঝতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিয়ে ভাষা শিক্ষার উদ্দেশ্যে গোরাবে একাডেমিতে আসি নাই, আসছে যে এমনি কোরআন বোঝার উদ্দেশ্যে। যেহেতু কোরআন অর্থ পড়ে বোঝা আর না পড়ে অর্থ 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 বুঝে পড়া আর অর্থ না বুঝে পড়ার মধ্যে অনেক পার্থক্য, যেটা আমার ওস্তাদ মোহতারাম আমাদের ক্লাসের শুরুতেই বলেছিলেন। আমার এখনো মনে আছে, সেই কথাটা আমার আসলে দিলের মধ্যে তখন থেকে ধাক্কা লেগে আছে। যে ওস্তাদ মোহতারাম মুফতি হাবিব বিন সামির, যে আমাদের ওস্তাদ মোহতারাম বলেছিলেন যে মানে যে মানে হাফেজগণ যে বোবার মতো, মানে ইমাম সাহেব যে ইমামতি করে বোবার মতো যে কোরআন তেলাওয়াত করে, এই যে আমরা কোরআন তেলাওয়াত করছি, কিন্তু মাঝে মধ্যে যে অর্থটা বুঝে আসে, এর কারণে অন্তরের মধ্যে যে একটা প্রফুল্ল প্রশান্তি, হৃদয়ের যে একটা শীতলতা ভাব আসে, অর্থে না পড়ে না বুঝে পড়ার মধ্যে তেমন অন্তরের মধ্যে একটা শীতলতা কিংবা এই কোরআনের প্রতি যে একটা আজমত, সেটা হয় না। কিন্তু অর্থ বুঝে পড়ার মধ্যে অন্তরের মধ্যে একটা শীতলতা, নামাজের মধ্যে একটা খুশু খুদু তৈরি হয়, আমি যতটুকু বুঝতাম। আমি আলহামদুলিল্লাহ এই কোর্সটা করার পর থেকে আমি যতটুকু পারি কোরআনের আলিফ লাম থেকে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনটা ইসমে ইশারা, কোনটা ইশারার কার অর্থটা কিরকম হবে, আমি প্রচুর চেষ্টা করি। বাট কিন্তু শাব্দিক গিয়াগুলো, শাব্দিক অর্থগুলো মানে তেমনটা মুখস্থ রাখতে পারি না। তারপর প্রাণপণ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, যতটুকু আমার সম্ভবত আমি শব্দ অর্থ শিখেছি, তার মধ্যে 80% আমার সম্ভবত আলহামদুলিল্লাহ আমার আয়ত্তে আছে। মোটামুটি অর্থটা আমার আয়ত্তে আছে, যে কারণে আমি তামরিনগুলো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অর্থগুলো করতে পারি। তবে বাংলাগুলো আরবি করতে গিয়ে ওই গ্রামারগত যে ত্রুটি বিচ্ছুতিগুলো, এগুলো এখনো সম্ভবত থেকে গেছে, সেটা আমার উস্তাদ মোহতারাম জানে। তা আমি চাই আমাদের সামনে একটা আলেমা কোর্স গোরাব একাডেমির মাধ্যমে সহজ জ্ঞান, যেহেতু আমাদের ফ্যামিলির খরচ আছে, যেভাবে হয় আমাদেরকে একটা যদি সুযোগ করে দেয়, তাহলে আমরা পরবর্তী কোর্সে ইনশাল্লাহ ভর্তি হওয়ার অধীর আগ্রহে আছি। এবং যদিও বা এরকম সুযোগ হঠাৎ নাও হয় আপাতত, তারপরও পরবর্তী যে বেস একটা খোলা হবে অন্য একটা বেস, সে বেসে যাওয়ার আমাদের আগ্রহ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদ্দেশ্য ন্যাক নিয়তগুলো ফলো করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কথা। আহ, আমাদের শেষ আরেকজন আছেন, মুমিন ভাই, আপনি কিছু বলুন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি ইদিস ভাইয়ের মত মানে কথার সাথে একমত। যে আমিও কোরআনের অর্থের জন্য এই কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি যখন ভর্তি হয়ে আমাকে যিনি ভর্তি নিচ্ছিলেন মানে গোরাবা একাডেমিতে, ওনার সাথে কথা হয়েছিল আমার। আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আমি কোর্সটা শেখার পর
কোরআনের মানে বুঝতে পারবো কিনা। তো উনি আমাকে বলছেন যে এটা তো আমাদের প্রথম লেভেল, মানে লেভেল 1, এরপরে আমাদের আরো কোর্স আছে, তাই তো হুজুর? জি জি জি, ইনশাআল্লাহ। আমি বললাম যে হ্যাঁ, যে কটা কোর্স আছে আমি করবো ইনশাল্লাহ, আমি শুধু কোরআনের মানে বুঝতে চাই। উনি বললেন যে ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ যতদূর যেতে পারবে আর তুমি উপকৃত হবে। তারপরে এই ক্লাসে জয়েন্ট হলাম। ক্লাসে জয়েন্ট হওয়ার পর মানে যেদিন থেকে জয়েন্ট হয়েছে আর কি, মানে মনে মনে খুব খুশি হই। এখনো মানে আমার পড়ার আগ্রহ খুব। যে কটা আপনাদের কোর্স আছে, এরপরে যে কটা লেভেল আছে, আমি ইনশাল্লাহ সব কটাতে হাজির থাকতে চাই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সব কটাতে থাকতে পারি হাজির, আর আমি যেন আপনাদের মাধ্যমে উপকৃত হই, যেন বেশি কিছু শিখতে পারি, আর বিশেষ করে যেন সমস্ত কোরআনের অর্থ সহ আমি যেন পড়তে পারি ইনশাল্লাহ, অর্থ বুঝতে পারি। মাশাআল্লাহ দোয়া মাশাআল্লাহ, করবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সকলের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এখন কয়েকটা কথা বলে আমি আমাদের এখন আলহামদুলিল্লাহ হোস্ট আছেন আমাদের যিনি পরিচালক গর্ব একাডেমির, তিনি আছেন আজকে আমাদের সাথে, আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কিছু কথা বলবেন, তার পূর্বে আমি আমার কথাগুলো ক্লিয়ার করি। আলহামদুলিল্লাহ এতদিন যাবৎ প্রায় 3 মাস বা আরো বেশি হবে, প্রায় 36টা ক্লাস আমরা এশারবে শিখি বা তামরিন, তারপরে হচ্ছে মিজানুল সরফের কিতাবগুলো আমরা ক্লাসে পড়িয়েছি। আর একটা সত্য কথা বলতে, আমি আপনাদেরকে ক্লাস করিয়েছি যতটুকু সম্ভব আমানতদারিতার সাথে। এবং আমি একটা জিনিস আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে অনেক সময় ক্লাসে আপনারা অ্যাটেন্ড হন নাই বিধায় আমরা ওই ক্লাসটাকে ধরি নেই। যদি আমি ক্লাসগুলো ধরতাম তাহলে আমাদের এই ক্লাসটা প্রায় হয়তোবা আরো 2 সপ্তাহ আগেই শেষ হয়ে যেত, কিন্তু তা হতে দেয়নি। আমি চাচ্ছিলাম যে আমানতদারিতার সাথে সকলের কাছে যেন এলএমটা পৌঁছায়, এই জন্য আমি সময় নিয়ে আপনাদেরকে ক্লাস করিয়েছি। এরকমও অনেক সময় হয়েছে যে চাইলে ক্লাস করিয়ে দিতে পারতাম, মাত্র একজন দুইজন ছিলেন, কিন্তু চিন্তা করলাম যে এই জ্ঞানটা সকলের কাছে পৌঁছাবে না, এই জন্য ওই ক্লাসটাকে আমি বাদ বলে ঘোষণা করেছি। এটা আপনারা হয়তো বা উপলব্ধি করেছেন। তারপরও আমি যেহেতু মানুষ, আমার মাধ্যমে ভুল হতেই পারে। আল্লাহ তাআলা আমার এই ভুলগুলোকে ক্ষমা করুন, আপনারাও ক্ষমা করবেন। আর যে বিষয়টা আমি লক্ষ্য করেছি আমাদের আহ ক্লাসের শুরুতে, আমি দেখেছি আমাদের এই ক্লাসের অনেক ছাত্র এরকম ছিলেন যে ডাক্তার, কুমিল্লা ডাক্তারি করেন, কুমিল্লা মানে হসপিটালে। তারপরে আছেন এরকম, আমি দেখেছি অ্যাডভোকেট ছিলেন, এরকম ছিলেন অনেক বড় যোগ্য, অনেক বড় বড় ব্যক্তি ছিলেন, সৌদি আরবের অনেক ব্যক্তি ছিলেন, আলহামদুলিল্লাহ কলকাতার আপনারা ছিলেন অনেকেই। তো আসলে শেষ পর্যন্ত ঝরে যায়, অনেকেই ঝরে যায়। এটা আমি বলবো না যে তাদের ব্যর্থতা, এরকম হতে পারে সাংসারিক কাজে অনেকে ছিটকে গেছেন, অনেকে বা বিভিন্ন ব্যস্ততার কারণে ছিটকে গেছেন, অনেকে বা এরকম দেখেছি যে আহ কুলিয়ে উঠতে পারছেন না, পারছেনই না, তখন ব্যর্থ হয়ে বা নিজেকে ছোট মনে করে চলে গেছেন, জ্ঞানের সংকীর্ণতা মনে করে চলে গেছেন। এরকম অনেকেই চলে গেছেন। শেষ কথায় আমরা টিকে আছি মাত্র গোনা কত কয়েকজন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এতটুকু পর্যন্ত এনেছেন, এটা আমাদের জন্য অবশ্যই সফলতার একটা বিষয়। আমি আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করি। এবং আপনাদেরকে তো আমি মানে কি বলে, ফেস টু ফেস আমি অনেককে দেখতে পাই নাই বা দেখি নাই, অনেকে চিনবো না হয়তো বা জীবনে কখনো যদি কারোর সাথে ধাক্কাও লাগে রাস্তাঘাটে, আপনাকে চিনবো না, কিন্তু রুহানি ভাবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক দোয়া ভালোবাসা রইলো। এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ একটা সময় আমাদের সকলেরই এই দুনিয়াতে দেখা হবে। দুনিয়াতে দেখা না হোক, এই কাজের বিনিময়ে আখেরাতে যেন আল্লাহ তাআলা আমাদের একটা নাজাতের ওসিলা করে দেন, আল্লাহর কাছে ওই আশা রাখবো ইনশাআল্লাহ। আমিন আমিন আর সুম্মা আমিন। আমিন আমিন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে বিষয়টা, আহ ইলমে কিরাত, ইদ্রিস ভাই একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন। আমি আমার ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল কোরআন, ওয়াইদা তুলিয়াত যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বৃদ্ধি পায় তেলাওয়াত শুনলে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কোরআন বোঝার উপর। কোরআন যদি না বুঝি তাহলে তার ঈমান বাড়বে না, এটাই স্বাভাবিক বিষয়। আহ কোরআন শুধু অনেকের কাছে শুনলে মনে হয় যে ভালোই লাগে, তো কোরআন শুনলে ভালো লাগাটাই বিষয়, বড় বিষয়। কিন্তু ভালো লাগার উপর যে ঈমান বৃদ্ধি পাওয়াটা, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন না বুঝবো, অর্থ না বুঝবো, ততক্ষণ পর্যন্ত ঈমানের সাথে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা, এটা হবে না। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে ইলমুল কিরাআত। প্রত্যেকটা জিনিসের জ্ঞান আছে। আপনারা এখন যে জ্ঞানটা শিখছেন সেটা হচ্ছে ভাষার জ্ঞান, আরবি ভাষার জ্ঞান। ইলমে কিরাআত তথা কোরআন তেলাওয়াতের একটা এলেম আছে,
যেমন তাজবিদ, মাখরাজ, তেলাওয়াত, হ্যাঁ, রেহান, মাশক, এসব কিছুর উপর আরেকটা জ্ঞান আমিও জানতাম না। আল্লাহু আকবার। আমি কয়েকদিন আগে মাত্র একটা জ্ঞান সম্পর্কে নতুন ধারণা পাই, আপনাদের কাছে শেয়ার না করলেই নয়। যেহেতু শেষ ক্লাস, আবার কবে না কবে দেখা হয় জানি না, আমি চাই এই কথাটা আপনাদের সকলের মাঝে পৌঁছে যাক, এই জ্ঞানটা। তা হচ্ছে আহ কোরআন তেলাওয়াতে, কোরআনের মধ্যে রব্বুল কারীম অনেক সময় কাফেরদের কথা উল্লেখ করেছেন। যে ফেরাউন একটা কথা বলেছেন, হ্যাঁ, নমরুদ একটা কথা বলেছেন, বিভিন্ন কাফেররা একটা কথা বলেছেন, মদিনার বা মক্কার মুনাফিক কাফেররা, মুশরিকরা একটা কথা বলেছেন, ইহুদিরা একটা কথা বলেছেন, নাসারারা কিছু কথা বলেছেন। তো মহান আল্লাহ তাদের এই কথাগুলোকে নকল করে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন। বাট কথাগুলো কাফেরদের, কথাটা কাফেররা বলেছে, কিন্তু মহান আল্লাহ আমাদের শিক্ষার জন্য ওই কথাটাকে হুবহু নকল করে কোরআনের মধ্যে তুলে ধরছেন। তো ওটাকে আমরা আমাদের পড়তে হয়। যেমন উদাহরণস্বরূপ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা বলে যে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ ফকির আর আমরা ধনী। এটা কখন বলেছিল? যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে যাকাত চাইছিল, যে তোমরা যাকাত দাও, যাকাত তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তখন আরবের ইহুদিরা তখন হাস্যরস করে বলছিল যে তোমাদের আল্লাহ তো ফকির, এজন্য যাকাত চাচ্ছে, নিশ্চয় আমরাই ধনী, যেহেতু আমরা দিচ্ছি টাকা। তো এই যে ইহুদিদের যে ধারণাটা বা তাদের এই কৌলটা আল্লাহ তাআলা হুবহু নকল করে কোরআনে তুলে ধরছেন। ঠিক তেমনি ভাবে আরো কিছু কথা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, আহ তারপর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। এরকম ভাবে আরো কথা আছে, ফেরাউন বলছিল আমি সবচেয়ে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় প্রভু। এরকম কিছু কিছু কথা যেটা নাকি আমরা স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলতে পারি না, বলাটা সম্ভব না, বললেই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মহান আল্লাহ কালামে পাকে এগুলো তুলে ধরার কারণে আমরা এগুলোকে পড়তে বাধ্য, এবং এটা কালামে পাক বলে ধরে নিতে হবে, নতুবা কাফের হয়ে যাব আমরা। তো মহান আল্লাহর এই কালামগুলো, যদিও কথাগুলো কাফেরদের কথা, কিন্তু মহান আল্লাহ কালামে পাকে তুলে ধরছেন বিধায় এই কালামগুলোকে কিভাবে পড়তে হবে এলমে কেরাতে আমাদেরকে এটা শিখাচ্ছে। সেটা কিভাবে? যে যখন নাকি ইহুদি নাসারাদের কথা আসবে এবং ওই কথাগুলো এতটাই ডেঞ্জারাস, এতটাই ভয়ঙ্কর যে আমরা আমাদের জীবদ্দশায় যদি বলি তাহলে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। ওই সমস্ত কথাগুলো যখন আমরা তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে, তখন এই তেলাওয়াতটা কিভাবে করব আমরা? তখন এই তেলাওয়াত করার পদ্ধতি আদব হচ্ছে আমাদের সুরটা আরো নিচু করে দেয়া। যেমন স্বাভাবিকভাবে জিহরি কেরাত যেগুলো, যেমন নাকি মাগরিব, এশা, ফজর, এই নামাজগুলোতে যখন নাকি আমরা এই কেরাত গুলো পাঠ করব, এই আয়াতগুলো তেলাওয়াত করব, তখন আমাদের সাউন্ড গুলো আগের তুলনায় একটু কম করে দিব, মাথাটাকে একটু ঝুঁকিয়ে দিব, যে আল্লাহ, এই আয়াতগুলো আসলে আমার কথা না, কাফেরদের কথা, এবং এটাকে আমি ভয় পাই। আপনি কোরআনে পাকে এটা তুলে ধরছেন বিধায়, আয়াতটা নাজিল করছেন বিধায় আমরা এটাকে পড়তে বাধ্য। বাট এই সমস্ত কথা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, এরকম একটা মন মানসিকতা নিয়ে এই তেলাওয়াত গুলো করা, এই আয়াতগুলো পাঠ করা। এই যে একটা বিষয়, এই যে একটা আদব, এটা আমিও জানতাম না। আমরাও এরকম তেলাওয়াত গুলো হুবহু করে যেতাম, আগের পরের কি হয়েছে না হয়েছে, অর্থটা কি হচ্ছে, এদিকে এদিকে আমাদের লক্ষ্যই থাকতো না। তেলাওয়াত তো তেলাওয়াতই, তেলাওয়াত গুলো হুবহু করে যেতাম। কিন্তু তেলাওয়াতের মধ্যে যে ধাঁচ পাল্টাতে হয়, সুরটাকে পাল্টাতে হয়, মাথাটাকে আরেকটু ঝোঁকাতে হয়, আদবটাকে আরেকটু বাড়াতে হয়, এই জিনিসটা আমাদের মাথায় নাই। 99% মুসলিমদের এই ধারণাটাই নেই এলমে কেরাতের এই যে অংশটা আমি যেটা এখন বললাম। সুবহানাল্লাহ। আর এটা কখন হবে? যখন নাকি আমরা কোরআনটাকে বুঝতে পারবো যে এই কোরআনের এই আয়াতটা এটা কাফেরের কথা। সুতরাং আল্লাহ তাআলা কাফেরের কথাটাকে নকল করে কোরআনে দিছেন, কিন্তু এই কথাটা যদি আমি আমার ব্যক্তি জীবনে উচ্চারণ করি তাহলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন ওই আয়াতটাকে নমনীয় স্বরে, নিম্ন স্বরে তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে এই আয়াত থেকে বা এই বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, এই একটা ফিকির থাকা মনের মধ্যে, এটা কখন সম্ভব? যখন নাকি আরবি ভাষা শেখা আমাদের পক্ষে পসিবল, আরবি ভাষাটা বোঝা আমাদের জন্য পসিবল। তখনই আমাদের জন্য এই নমনীয়তা, এই আদব, এই এলেমের উপর আমল করাটা সহজ হবে, বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন। জি। আমি আমিন, আল্লাহুম্মা আমিন। এত সুন্দর ইলমের কথা আমি কোনো আলেম ওলামার কাছে শুনিনি, আপনার কাছে শুনতে খুবই মানে ভালো লাগলো। এত গভীর জ্ঞানের কথা এই প্রথম মনে হয় আমি শুনলাম আপনার কাছে। আল্লাহ তাআলা কবুল করুন।
আব্দুল্লাহ ভাই, আমি আপনার সময় নষ্ট করলাম অনেকক্ষণ। আব্দুল্লাহ ভাই, আপনি কিছু বলতে পারেন এবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসিরান। আপনারা সকলে কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি, আছি। আপনি ভালো আছি? আপনি কেমন আছেন? আসলে আলহামদুলিল্লাহ, যে আসলে আমরা যে এই যে কোর্সের সূচনা লগ্নে অনেকে উপস্থিত ছিলাম। আমাদের যে কিতাবটা পড়তেছে আবু তাহির মেজবাহ হুজুর হাফিজাহুল্লাহ লেখা এসো আরবি শিখি আত্মরিবিল আরবিয়া, এই কিতাবে উনি বারবার বলেছিলেন যে সময়ের গুরুত্বের কথা। এই যে দেখেন আপনারা সবাই বছরে যখন আমরা এই কোর্সটা শুরু করি তখন অনেক উপস্থিত ছিল আপনার সাথে অনেক ভাই ছিল উপস্থিত, কিন্তু আসলে কোনো কারণে হোক, তাদের ব্যস্ততার কারণে হোক বা তারা সময়কে ওইভাবে মেনটেন করতে পারেনি, করতে না পারার কারণে তারা থাকতে পারেনি। এবং আরেকটা কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যাকে চান, যাকে কবুল করেন, যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমি মনে করি আপনারা তাদের অন্তর্ভুক্ত। এবং আপনারা যে দীর্ঘ 3 মাস কিন্তু সময় দেয়, এটা অনেক বিশাল একটা ব্যাপার। 3 মাস বুঝেন বা না বুঝেন কিন্তু লেগে আছেন। লেগে থাকার কারণে আশা করা যায় যে আপনারা তালিবুল ইলমের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এবং তালিবানে ইলমের সম্পর্কিত যতগুলো হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে আশা করা যায়। সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ। এখানে 3 মাস সময় দিয়েছি এবং 3 মাসে আপনার কিছু না কিছু হলে তো উপকৃত হয়েছেন, যেহেতু যে সবাই মতামত ব্যক্ত করেছেন। সকল মতামতের উপর ভিত্তি করে বলা যায় যে কিছু না কিছু হলেও আমরা জানতে পেরেছি। আশা করা যায় আপনারা আপনাদেরকে একটা অনুরোধ আর কি, আপনারা মনে করেন যে আমরা যুক্ত হয়েছি বা আপনার সাথে যারা ছিল তারা যুক্ত হয়েছে, তারা বুঝতেছে না বা অনেকে মনে করতেছে যে আমরা এখানে তো পারি নাই ওইভাবে আবার শুরু করব বা আবার পুনরায় শুরু করে দেখব। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি এইভাবে করেন, মানে সূচনা করতে করতে সেটা সূচনা লগ্নে থেকে যাবেন, কিন্তু সামনে আর অগ্রসর হওয়া যাবে না। আমাদের একজন উস্তাদ বলতেন আর কি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, লেগে থাকতে হবে। কোনো কিছু শুরু করেছেন তো সেটা আপনি বুঝেন বা না বুঝেন, লেগে থাকেন। লেগে থাকলে ইনশাল্লাহ বুঝে চলে আসবে, আল্লাহ ওই বুঝটা দিয়ে দিবেন। যেহেতু আল্লাহ যদি আপনার কল্যাণ চায়, কারণ একজন ব্যক্তিকে কখন আল্লাহ ওই বুঝটা দিয়ে দিবেন, যখন আল্লাহ আপনার কল্যাণ চাইবে তখন আপনাকে ওই বুঝটা দিবেন, যদি আপনি ওইভাবে চেষ্টা সাধনা করে থাকেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবং একটা বিষয় হচ্ছে, আপনারা এই 3 মাস আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আপনাদের সাথে যে আমরা অনেক স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম, বিশেষ করে যে সামির সাহেব জানেন 40 বা 50 সামথিং স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু তার মধ্যে আপনারা এই 4 থেকে 5 জন এখানে এখন টিকে আছেন। আশা করা যায় এই এই লেভেল 1-এ টিকে যাওয়া মানে সামনের লেভেলগুলোতেও আপনারা টিকে যাবেন। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আর আপনাদেরকে নিয়ে টেনশন করা লাগবে না, যে আপনারা যেহেতু 3 মাস অতিক্রম করতে পেরেছেন এবং সামনেরগুলোতে আপনারা আশা করা যায় অনায়াসে ওভারকাম করতে পারবেন। এবং এই 3 মাসে আমরা আসলে চেয়েছিলাম আপনাদেরকে বেসিক নলেজটা দিয়ে দিতে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যাতে আপনাদের যে অ্যারাবিকের সাথে একটা বেসিক নলেজ গ্রো হয়, এবং সামনে যাতে আপনারা অগ্রসর হতে পারেন। বেসিক ভোকাবুলারি যেটা আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে কি কি শেখাবো, তার মধ্যে মুফরাদাত আরবি আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো শব্দার্থ জেনে গিয়েছেন। এবং হচ্ছে আপনার আরবি বেসিক জুমলাগুলো তৈরি করা, কিভাবে তৈরি করতে হবে সেগুলো আপনারা জেনে গিয়েছেন। এবং হচ্ছে আর ব্যাকরণ বিষয়ে যে ফেলের ব্যবহারগুলো আপনারা জেনে গিয়েছেন। এটা অনেক, কারণ হচ্ছে আপনারা যা জেনেছেন সেগুলো আমাদের মাদ্রাসায় মিজানে পড়ানো হয়। মিজানে একজন স্টুডেন্ট যা জানে, আশা করা যায় আপনারা তার অর্ধেক জেনে গিয়েছেন, এবং বাকিগুলো জানতে হলে আপনাদেরকে সামনের লেভেলে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এবং আমাদের এক ভাই বলেছিলেন যে আলেম কোর্সের ব্যাপারে। জি ওস্তাদ। আলেম কোর্সের বিষয়টা হচ্ছে আমরা এখানে প্রকাশ্যে বলি না যে এটা আলেম কোর্স বা আলেম কোর্স আকারে আমরা বলছি না, কিন্তু আপনারা দেখবেন খেয়াল করলে সিলেবাস যদি দেখেন, আমাদের এখানে যা পড়ানো হয়, যে সকল কিতাবগুলো পড়িয়েছেন উস্তাদ জি, মানে ওইগুলো সবগুলো হচ্ছে আমাদের নেশাভুক্ত মাদ্রাসা সিলেবাসের কিতাব। এবং হচ্ছে আমাদের যে 4টা লেভেল আছে, এই 4টা লেভেলে যে কিতাবগুলো রাখা হয়েছে সবগুলো হচ্ছে মাদ্রাসার নেশাভুক্ত কিতাব। এটা হচ্ছে মূল বিষয়। এবং হচ্ছে এই 3 মাসের কোর্স করার পরে হয়তোবা আপনারা কোরআন খুললে কোরআনের আপনার অনেক কিছু বুঝবেন না, না বুঝাই স্বাভাবিক, কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে শব্দার্থ জানতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যখন সামনে অগ্রসর হবেন
ধীরে ধীরে দেখা যাচ্ছে আপনার সাথে অনেক জেনারেল ভাই দেখবেন কোরআন অনুবাদ করতেছে বা কোরআন পারতেছে বা কোরআন ভাষা ভাষা অনুবাদ করতে পারে শব্দার্থ জানার মাধ্যমে। কিন্তু আপনি যখন ইলমে নাহু সরফ বালাগাত যে আরবি ব্যাকরণের গভীর বুঝ অর্জন করে যখন অনুবাদ করতে যাবেন, তখন দেখবেন যে আপনার উনার অনুবাদ এবং আপনার অনুবাদের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য থাকবে। কারণ হচ্ছে যারা বিশেষ করে এটা আমার লক্ষণীয় আর কি, অনেকে আমাদেরকে এখানে জয়েন করার আগে প্রশ্ন করে যে আমরা তো ওই যে ভোকাবুলারি যে কোরআনিক শব্দার্থ 100% বা এটা আমরা অনেকে ফলো করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকে মানে কোরআন অনুবাদ করতে পারি বা অনুবাদ করি, কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনুবাদ করতে গেলে অনেকাংশে অন্যদিকে চলে যাওয়া লাগে। কারণ হচ্ছে তার তার তো সে তো মানে শব্দার্থ জানে শুধু, কিন্তু তার যে কোরআনিক যে গ্রামার ফেলের ব্যবহার কোনটা মাদি কোনটা মুদারে বা এটা জানে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে অন্যদিকে চলে যায়, যে আল্লাহ এক আয়াতে বলেছেন একটা, সে অনুবাদ করে আরেকটা। এটা হচ্ছে সমস্যা আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে আমরা অনেকে এই প্রবলেমটা ফেস করতে হয়। সেক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে মূল কিতাবগুলোই পড়েন, আমাদের মাদ্রাসায় যা পড়ানো হয় একজন স্টুডেন্ট মানে যা পড়ে সেটাই আপনারা ফলো করেন। কারণ হচ্ছে আমাদের এখানে প্রথমে আপনাদেরকে একটা ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, এবার আসবে ব্যাকরণের দিক দিয়ে। ব্যাকরণের দিক দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ লেভেল 2-তে যারা জয়েন হবেন, আশা করা যায় যে সকলেই লেভেল 2-তে থাকবেন। লেভেল 2-তে আপনার অ্যারাবিক ব্যাকরণের যে কিতাবগুলো আছে, নাহুমির যে অ্যারাবিকের আরেকটা পার্ট নাহু, যার মাধ্যমে হচ্ছে আপনার যে আরবি ইবারতগুলো আপনারা দ্রুত পড়তে পারবেন এবং সহজে আপনার হরকতগুলো দিতে পারবেন। যে কোনো ইবারত দেখলে আপনার হরকতগুলো দিতে পারবেন। এবং হচ্ছে সরফের আরেকটা বিষয়, সরফে সাগির যে মুনসাহিবটা আপনারা পড়বেন লেভেল 2-তে গিয়ে, এবং হচ্ছে এশার বেশি দ্বিতীয় খণ্ড, সেখানেও আপনার ফেলের ব্যবহারগুলো পেয়ে যাবেন। এতদিন যেগুলো মিজানে যেগুলো পড়েছেন, মিজান সরফে আপনারা যেগুলো পড়েছেন সেগুলোর ব্যবহার আপনার দ্বিতীয় খণ্ডে আরবি শিখি দ্বিতীয় খণ্ডের ভিতর আপনার পেয়ে যাবেন। যখন আপনি লেভেল 2টা শেষ করবেন, এভাবে লেভেল 3 শেষ করবেন, তখন আপনার কোরআনটা যখন খুলবেন তখন আপনি দেখবেন, বুঝবেন। কোরআনটা যখন খুলে পড়বেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন পড়বেন, এখানে আল্লাহ আপনার মানে অনেকে তো অনুবাদ যারা শব্দার্থ দিয়ে অনুবাদ করে তারা তো মানে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, এইভাবে অনুবাদ করেন। তখন আপনার মাথায় যখন আপনি 4টা লেভেল কমপ্লিট করে কোরআনটা খুলবেন, তখন আপনার মাথায় আসবে আলহামদু, এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশুকরু ইউজ করতে পারতো, অন্যান্য শব্দ ইউজ করতে পারতো, আলহামদু কেন ইউজ করলো? এটার কাহিনী কি? যে গভীরভাবে জানা, তাদাব্বুরে কোরআন যেটাকে বলে, গভীরভাবে অনুধাবন করা, সেটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে আমাদের আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে গভীরভাবে কোরআনটা অনুধাবন করতে হবে। এটা হচ্ছে মূল লক্ষ্য, যাতে আপনি কোরআনের শব্দ যে কোন শব্দ কেন কেন এসেছে, কোথা থেকে এসেছে, আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, এটা যাতে আপনি গভীরভাবে জানেন, একদম অন্তঃস্থল থেকে জানেন, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা চাইলে ভাষাও আপনাদেরকে ইলম দিয়ে দিতে পারতাম, যে কিছু শব্দ মুখস্থ করে দিয়ে অনুবাদ কোর্স চালু করে দিতে পারতাম, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে কোরআনটাকে কোরআনের মতো করে বুঝেন, আরবিটাকে আরবির মতো করে বুঝেন। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ লেভেল 2-তে মানে ওইভাবে আমরা অগ্রসর হচ্ছি। এবং হচ্ছে আলিম কোর্সের ব্যাপারটা হচ্ছে আমাদের 4টা লেভেল কোনো ব্যক্তি যদি কমপ্লিট করে, এই 4টা ব্যক্তি যদি হক আদায় করে, মানে এই 4টা লেভেল কমপ্লিট করে, তাহলে আশা করা যায় সে মানে কওমি মাদ্রাসার যে বেফাকের নাহমির জামাত যেটা আছে সেখানে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে না, আরেকটা আমাদের একবার দিনী ভাইয়ের প্রতিষ্ঠান থেকে অনলাইনে এবার বেফাকে 2জন পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন মুমতাজ হয়েছেন এবং আরেকজন জাইদ জিদ্দান হয়েছেন। এটা হচ্ছে মানে সফলতা আর কি। কারণ হচ্ছে তারা যে অনলাইনে পড়ে যে অফলাইনে এই হাজার হাজার স্টুডেন্ট মধ্যে দিয়েও তারা যে একটা ভালো সাফল্য নিয়ে আসতে পেরেছে, এটা হচ্ছে অনেক বড় একটা পাওয়া। এবং তারা চাইলে পরবর্তীতে আপনার অফলাইনে যে কোনো মাদ্রাসা কন্টিনিউ করতে পারবে, এক্ষেত্রে তাদের কোনো থাকবে না, বাধা থাকবে না। সেজন্য ভাই আপনার আলিম কোর্স করেন বা যেটা করেন, কোরআন বুঝতে হলে আপনার আরবি ভাষাটা জানতে হবে। আরবি ভাষাটাকে ভাষা হিসেবে আগে আপনাকে জানতে হবে, যেটা আমাদের আবু তাহের মেজবাহ হুজুর বারবার বলেন এবং হচ্ছে উস্তাদ আপনাদের ক্লাসে আলোচনা করেছেন এই বিষয়গুলা। এটা হচ্ছে বিষয়। এবং আপনার সেক্ষেত্রে আমার সাথে মানে বলেন যে ওয়াদা করেন যে কে কে লেভেল 2-তে থাকবেন, তাহলে ওই অনুযায়ী আমরা লেভেল 2টা আয়োজন করতে পারবো। কারণ হচ্ছে আপনারা স্টুডেন্ট হচ্ছে অনেক কম। এবং হচ্ছে আমাদের আরেকটা বেস আছে, ওই বেসে যারা মানে যে 2-3 জন স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে মোটামুটি 5 থেকে 7 জন স্টুডেন্ট হবে আর কি। এই কয়েকজনকে নিয়ে আমরা লেভেল 2টা মানে শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে ওয়াদা দিতে হবে যে আমরা
3 মাস পর্যন্ত লেভেল 2 তে থাকবো, কন্টিনিউ ক্লাস করব। মানে বুঝলে বুঝলে বুঝবো, না বুঝলে নাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কিন্তু আপনি লেগে থাকে দেখেন, লেগে থাকে আপনি 3 মাস লেগে থাকেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝ দিয়ে দিবেন অটোমেটিক। এটা হচ্ছে পরীক্ষিত একটা জিনিস। ইনশাআল্লাহ আমরা আছি। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আব্দুল্লাহ ভাই, আমি আপনার কথা একমত। ইনশাল্লাহ শত শর্ত মেনে নিলাম আপনার। জি ইনশাল্লাহ, আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব, এবং হচ্ছে আপনার আজকে রাতের মধ্যে আপনার নোটিশ পেয়ে যাবেন আমাদের লেভেল 2 রেজিস্ট্রেশন ফি। আশা করা যায় রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে আপনার মাসিক ফিটা আমরা ওইভাবে রেখেছি যাতে সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যাতে এটা করতে পারেন। কারণ অন্যান্য একাডেমি, যত একাডেমি আছে দেখবেন অনলাইনে, সেগুলোতে কিন্তু আপনার মানে ওইখান থেকে আপনি যদি কম মানে তুলনা করতে যান, আমাদের এখানে ফিটা আহামরি কোনো ফি নেই, নামমাত্র একটা ফি। এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এবং হচ্ছে আপনারা আমাকে ওয়াদা দিয়েছেন যে সবাই থাকবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিব। কারণ হচ্ছে লেভেল 2 ক্ষেত্রে আপনার ওস্তাদ ওস্তাদ যিনি আছেন, ওস্তাদের সম্মানী দেয়া বা একটা বিষয় থাকে। আপনারা যদি ধরেন 1 মাস কন্টিনিউ করেন বা 2 মাস কন্টিনিউ করেন, তাহলে এটা একটা সমস্যা। 2 মাস কন্টিনিউ করার পরে চলে যান, 2 জন থাকেন, 3 জন থাকেন, তাহলে আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আর কি, আমাদের বিগত যে আরেক লেভেল 2 একটা নেওয়া হয়েছিল, ওইখানে মোটামুটি সকলে 3 মাস কন্টিনিউ করেছে, কিন্তু 3 মাসের মানে 15 দিন, শেষ 15 দিন যেটা ছিল, ওই 15 দিনের মধ্যে আর কেউ নাই, কোনো স্টুডেন্ট নাই। এটা হচ্ছে তাদের ব্যর্থতা, এই আর কি। কারণ তারা দীর্ঘ আমাদের সাথে 3 মাস ছিল, এরপরে 3 মাস মোটামুটি 6 মাস, কি বলে 6 মাস ছিল, 6 মাসের লাস্ট 15 দিনের গিয়ে তারা হাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে এমন যাতে না হয়, আপনারা মানে আমাকে ওয়াদা করলেন যে সব মানে এই 3টা মাস মানে কষ্ট করে হোক, বুঝেন না বুঝেন লেগে থাকবেন। আশা করা যায় আপনাদের মানে তখন এটা বুঝ চলে আসবে। এবং হচ্ছে আপনারা অনেকে আবদার করেছেন যে ওস্তাদের নিকট পড়তে চান, সে অনুযায়ী আপনাদের যদি ওস্তাদের নিকট পড়তে চান, তাহলে আপনাদেরকে মানে সবাইকে উপস্থিত থাকতে হবে। যদি একজনও উপস্থিত না মানে না থাকেন, বা একজনে কন্টিনিউ না করেন, তাহলে হচ্ছে আপনারা ওস্তাদকে মিস করবেন, বা যারা থাকবে বাকিদেরকে মানে অন্য একজন ওস্তাদের নিকট দিয়ে দিতে হবে আর কি। আমাদের আরেকটা বেচ চলছে, ওইখানে চলে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা কি ওস্তাদের কাছে পড়তে চান? জি জি একদম ওস্তাদ একদম। জি, জি জি ওস্তাদ জি, জি একদম। আব্দুল্লাহ। তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। ঘোষণা দিয়ে দিব গ্রুপে, পিন পোস্ট করে দিব, ওইখানে দ্রুত সময়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা চাই যে আজকে হচ্ছে আব্দুল্লাহ ভাই, 15 তারিখ। জি জি আব্দুল্লাহ ভাই, একটা কথা বলতে পারি কি? আচ্ছা, যদি আর মানে এখানে তো উর্দু কিছু কিছু যেমন মিজানের মধ্যে কিছু বিষয়ের মধ্যে কিছু উর্দু লুগাত আছে যেগুলো আমরা বুঝতেছি না। তো এর জন্য তো উর্দুটা প্রয়োজন, তো আমাদের না কি না 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 পাশাপাশি না না কি? না, শুনেন আমি বলি, আপনাকে আগে উর্দুটাকে শিখেন, উর্দু শিখেন, সমস্যা না, উর্দুটাকে ভাষা হিসেবে শিখেন। উর্দুকে জি হচ্ছে আপনার মিজান পড়া বা এটা পড়ার জন্য আমি উর্দু শিখবো ওইভাবে শিখবেন না, ভাষা হিসেবে শিখেন, শিখার মতো শিখেন। যে আপনার জি 4টা মাহারাত অর্জন করে শিখেন: আল ইস্তেমা, কিরাত, কিতাবা, মুকারামা। এই 4টা মাহারাত অর্জন করেছি, লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। ভাষাকে ভাষা হিসেবে শিখেন, যেমন আমরা আরবিটা শিখতেছি। সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা বাংলাতে মাতৃভাষা, নিজের মাতৃভাষা আমরা সহজে শিখতে পারি, সেটা কেন আমরা উর্দুতে শিখতে যাব? বুঝেন না? জি এই আর কি। আরবিটা তো আরবিকে আমরা যেহেতু আমাদের মাতৃভাষায় যথেষ্ট রিসোর্স আছে, আমাদের আদিব হুজুর হাফিজাউল্লাহ এটা নিয়ে দীর্ঘ জীবন মানে ওনার পুরোটা লাইফ সংগ্রাম করে গিয়েছেন এইসব আরবি শিক্ষা থেকে শুরু করে। এই মাদানী সাহেবের লক্ষ্যটাই হচ্ছে মাতৃভাষার মাধ্যমে যাতে অতি সহজে আরবিটাকে আয়ত্ত করা যায়। সেক্ষেত্রে হচ্ছে উর্দুটাকে, আমি বলছি না যে আমি বিরোধিতা করছি না যে উর্দুর মাধ্যমে যে মিজান মাদ্রাসায় উর্দুতে পড়া, ফার্সিতে পড়া, ওটা আমি বিরোধিতা করছি না। কিন্তু বলছি যেহেতু জেনারেলদের জন্য যেটা সহজ হয় আর কি, এটা হচ্ছে মূল আচ্ছা বিষয়। যখন আমরা ধরেন নেশাবের কারণে মানে নেশাবের জন্য আপনাদের মাদ্রাসা যে গুরাবা একাডেমি যখন সূচনা করা হয়, তখন আমি মানে গিয়েছিলাম মাদ্রাসাতুল মাদিনার মানে অনেক বছরের শিক্ষক মাওলানা ফায়ুজ সাহেবের কাছে গিয়েছিলাম আর কি। বললাম যে হুজুর, যে এভাবে ফার্সিতে পড়ায় বা কিভাবে হলে ভালো হয়, বা এসব আর বেশি কি হলে ভালো হয় না মাদানী হিসাবে। তো এভাবে হুজুর আমাকে বললো যে আপনার আসলে মাদানী হিসাব বা ওইটা কোনো মুখ্য বিষয় না, যেভাবে জেনারেলদের জন্য সহজ হয় সেই হিসেবে হুজুরের কথা অনুযায়ী আপনার আমরা 10 শ্রেণী আমি আমাদের কদিম নেসাব এবং মাদানী নেসাবের সমন্বয় করে সিলেবাসটা প্রণয়ন করেছি। এবং হচ্ছে আমাদের সামনে গেলে আপনি দেখবেন মদিনা ইউনিভার্সিটিতে যে কিতাবগুলো পড়ানো হয়, ওই কিতাবগুলো আপনারাও পাবেন। যে আল আরবিয়্যাতু বাইনা ইয়াদাইক, মুতুন আল আজরুমিয়্যা, যে নাহুল মতন,
সেগুলো আপনারা পাবেন এবং আশা করা যায় সামনে অনেক মজা পাবেন। কারণ হচ্ছে ইলমটা আপনাকে চতুর্দিক থেকে নিতে হবে। এক জায়গায় বসে আছেন বা এক জায়গা থেকে ওইভাবে হবে না, আপনাকে মানে চতুর্দিক থেকে ইলমটা নিতে হবে এবং হচ্ছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করেন, ইলমে নাফে দান করেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। কারণ সকল ইলম আবার সমস্যা, উপকারী ইলম হতে হবে, ইলমটা ইলমান নাফিয়া, এটা সবসময় দোয়া করতে হবে আপনাদেরকে, এই আর কি। জি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ সকলকে কবুল করে নিক, যে কয়জন আছে আমরা এই লম্বা সফরে, যাতে আমাদেরকে নাজাতের উসিলা বানায় ইলমটা। আমিন। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা দেখায় দান করুন। আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমেই আজকে আমাদের জ্ঞানের পথ। সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর জীবনে কখনো কোনো প্রয়োজন বোধ হলে আমাকে স্মরণ করতে হবে। ইনশাআল্লাহ। উস্তাদ উস্তাদ জাযাকাল্লাহ। হ্যালো, উস্তাদ জি, বলুন। দোয়া করেন তাহলে, হ্যাঁ? আমাদের আমাদের হ্যালো জি বলুন। আমাদের তাহলে দ্বিতীয় অংশটা কবে শুরু হচ্ছে? দ্বিতীয় আব্দুল্লাহ পর্বটা? ভাই তাহলে আমাদের জানাবেন। আমাদের হ্যাঁ, গ্রুপে দ্বিতীয় অংশটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে, যত তাড়াতাড়ি আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সবাই। কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট যেহেতু কম, সেক্ষেত্রে আমরা মানে চাই যে যারা আছে সবাইকে নিয়ে শুরু করতে আর কি, কেউ বাদ না যায়। সেক্ষেত্রে আপনারা যে কয়জন আছেন আমরা ঘোষণা দিয়ে দিব, দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব লেভেল 2। তাহলে প্রক্রিয়াটা একটু জানাই দিন দ্রুত, তাহলে আমরা। হ্যাঁ, প্রক্রিয়াটা হ্যাঁ এখনই জানিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ পরে আপনার গ্রুপে পিন পোস্ট করে দেওয়া হবে বিস্তারিত, ওইটা দেখে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। আচ্ছা জি জি। জি ওস্তাদ, জি আব্দুল্লাহ ভাই, আগামীকালকের ভিতরে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, কমপক্ষে আমি দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা এই যে এই সপ্তাহ বা সপ্তাহখানিক লাগতে পারে আর কি, যেহেতু সবাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে এবং আপনাদের একটা বেশ শেষ হয়েছে, একটু রেস্টেরও প্রয়োজন আছে, একটু রেস্ট নিয়ে বলছি আমার ওই শুরু ফিটা করা হবে যে মানে ইনশাল্লাহ। ওই সেকেন্ড লেভেলের ফিটা একটু মানে দিতে প্রবলেম হতে পারে, মানে একটু দেরি হলে অসুবিধা আছে মানে। অসুবিধা নাই, এটা আমার সাথে আলোচনা করে নিবেন, যাদের সমস্যা হবে বা ওইটা বিস্তারিত আমার সাথে ইনবক্সে আলোচনা করে নিবেন, আপনার সমস্যার বিষয়টা আলোচনা করে নিলে হবে। ফেসবুকে